তুই শুধু তুই শুধু আমার, তুই শুধু আমার, রক্তে আমার তুই মিশে প্রিয়া, তোকে ছাড়া প্রিয়া আমি দিশে হারা। আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলছি আমি তোর দীপিকে, তুই শুধু তুই শুধু হ্যালো, নমস্কার দাদা। কি খবর? দাদা ভালো আছি দাদা, একটা দরকারে ফোন করলাম দাদা। বলছিলাম যে পিন্টুকে কত টাকা দেবো? হ্যাঁ, তুমি একটা কাজ করো, পিন্টুকে 5 লাখ টাকা দিয়ে দাও। ঠিক আছে দাদা। কামালকে কত টাকা দেবো? ওই কামালকে তুমি এটা কাজ করো তো, ওই কামালকে তুমি 3 লাখ টাকা দিয়ে দাও। আচ্ছা দাদা, ঠিক আছে, রাখছি দাদা, নমস্কার। আরে গণেশ। হ্যাঁ দাদা। আরে একটু চা নিয়ে আয় তো রে। এক্ষুনি নিয়ে আসছি। আয় আয়, একটু তাড়াতাড়ি আয়, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, এত চাপ কাজের। চালিয়ে মারলো, বুড়ো বয়সে খালি খাবার খাওয়া। চা খাবে, চা খাবে। ও বাবা কি গরম, বাবারে। আসছি আসছি বাবা। এই যে দাদা চলে আসছি। এই বাবা কি গরম। এই না ভালো। এ কি রে, চায়ে চিনি কম কেন? বেশি চিনি খেলে দাদা শরীরে চিনি বেড়ে যাবে। চুপ কর। চিনি বেড়ে যাবে? চিনি বেড়ে যাবে না, সুগার বেড়ে যাবে, সুগার। আমার কি? আর আমার ঘরে আমি বেশি খাবো না কম খাবো সেটা তোর কি? সে তো বটে, হ্যাঁ বুঝবেন যখন ইনজেকশন গুলো দেবে। না না সব ঠিক আছে। হ্যাঁ সেই ভালো। ও আমি বুঝতে পেরেছি, আর মাথা চুলকাতে হবে না। না মানে ওই থাক, এরপরে এবার বেশি করে চিনে দেবো। হ্যাঁ না মানে দাদা বলছিলাম যে ওই আর কি। হ্যাঁ আর মাথা চুলকাইতে হবে না, আমি বুঝতে পেরেছি তো ধান্দা। এই নে। না এতেই হবে। একটু না না ঠিক আছে ঠিক আছে। দাদা এমনই করে সবসময়, ভালো লাগে না। ও নামটা যেমন গণেশ, আমার মাথাটাই খারাপ করে দেবে যত সব। জয় ঠাকুর, জয় ঠাকুর। দেখো মা মা বাবা গো, তোমরা তো আমার সব। আমার সাধ না যে মিটিল ঠাকুর, আশা না পুরিল ঠাকুর, সবই যে পুরাই যাচ্ছে ঠাকুর। ঠাকুর রাত থেকে শুতে পারি না, বালিশগুলো সব ছিঁড়ে গেছে। আমি তো আর পারি না ঠাকুর, একটু দেখো ঠাকুর, একটু দেখো। ওই বুড়ো ভাঙ কোথাকার,
পুজো করতে করতে টাইম নামও করছে। মরণ দশা। প্রিয়াকে একটা ফোন করি, ও কি যেন একটা বলতে চাইছিল, একটু জেনে নি। ব্যস্ত? ওই যে সারাদিন কার সাথে কথা বলে আমি বুঝতে পারছি না। আবার লাগাই। হ্যাঁ বাদর বল। প্রথম কথা আমি বাদন না, ঠিক আছে? শোন, কালকে তুই কি যেন বলবি বলছিলি? হ্যাঁ মনে আছে তো, কালকে আমার জন্মদিন, তোকে কিন্তু আসতে হবে। কি বললি? তোর জন্মদিন? হ্যাঁ। দেখ বন্ধু, তোর জন্মদিন অ্যাডভান্স হ্যাপি বার্থডে। কিন্তু একটা কথা, আমি তোর জন্মদিনে যাব, কিন্তু আমার কাছে পরার মতো ভালো পোশাক নেই। তুই জানিস আমি খুব গরিব মানুষ, আমার সেরম টাকা নেই যে জামা কাপড় কিনবো। আমার কাছে একটা ধুতি আছে, একটা পাঞ্জাবি আছে। তবে শোন, ওই ধুতির ভিতরে পাঞ্জাবিটাকে ইন করে বেল্ট লাগালে প্যান্টের মতোই লাগবে। এই তুই পাগল? ধুতি পাঞ্জাবির সাথে কেউ বেল্ট পরে আসে? শোন, আমার জন্মদিন, আমার জন্মদিনে তুই একটা সুন্দর জামা আর প্যান্ট পরে আসবি। বুঝতে পেরেছি, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি ঠিক চলে আসবো। ঠিক আছে, তোকে কিন্তু আসতে হবে, আমি তোর অপেক্ষায় থাকবো। চল, বাই। ওকে, বাই। উফ, কি যে করি, না আছে একটা ভালো জামা, না আছে একটা ভালো প্যান্ট। আমার কাছে টাকাও নেই যে ভালো একটা শার্ট কিনবো। ও তো শুধু আমাকে ভালো জামা কাপড় পরে আসতে বলছে। একটা বুদ্ধি আছে, আমি যাব রানাদার কাছে। কিরে, সকালে উঠে ঠাকুরের পুজোটা দিয়েছিস? হ্যাঁ দাদা, ঘরে পুজো দিয়ে এসছি আমি। হ্যাঁ, কেমন পুজো দিয়েছিস সেটা বুঝতেই পারা যাচ্ছে। যা, ওসব কথা রাখা যাক। তোকে যে ওই মেয়েটার বিয়ের জন্য 5 লাখ টাকা দিয়েছিলাম, সেটাকে দিয়েছিস? হ্যাঁ দাদা, গিয়েছিলাম, মেয়েটা খুব ভালো করে বিয়ে হয়েছে। আর তোরা বল, খাওয়া দাওয়া কেমন করেছিস? খুব ভালো দাদা, খুব ভালো, খুব ভালো। দাদা, আপনার খুব ওরা সবাই নাম করছিল। আরে নাম তো করবি, মানুষ হয়ে মানুষের পাশে থাকাই তো কর্তব্য। যাতে তোরা মানুষের পাশে থাকিস, হ্যাঁ হ্যাঁ, দেখবি ভগবান তোদের মঙ্গল করবে। হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। আর টাকা পয়সা যা লাগবে তোরা কোনো চিন্তা করবি না, সব আমি দেবো। আরে গণেশ, তুই একটা কাজ কর, আমার এই অফিস থেকে ফ্যাক্টরি খাতাটা নিয়ে আয়। আচ্ছা দাদা, আমি একটু তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে দাদা। তোরা কাজটা ঠিকঠাক চালিয়ে যা, তোদের দেখবি ভগবান মঙ্গল করবে। দাদা, এই বুকে আয়, বুকে বুকে একটু সরে যা, বস ওখানে, বস। ধন্যবাদ দাদা। আর তোরা কাজটা ঠিকঠাক করছিস তো? আর ঠিকঠাক কাজ করবি, দেখবি ভগবান তোদের সবার দাদা। মঙ্গল করবে। হ্যাঁ, কিছু বলছিস? দাদা বলছিলাম, আরে তুই বল, অত কিন্তু কিন্তু করছিস কেন? কি যে বলি, দাদা হয়তো রাগটা করবে। আরে বল। দাদা তুমি রাগ করবে না? না না, রাগ করবো কেন? তুই তো আমার ছোট ভাই। আচ্ছা, বলছিলাম দাদা, কাল না আমার একটা ফ্রেন্ডের জন্মদিন, তো ও আমাকে একটা ভালো প্যান্ট ও শার্ট পরে আসতে বলেছিল। হ্যাঁ দাদা, কোনো রকমের একটা প্যান্ট আমি কিনেছি, কিন্তু শার্ট কেনার পয়সা আমার কাছে নেই। দাদা, তোমার কাছে তো অনেক শার্ট, একটা শার্ট আমাকে দাও না। আরে এই পাগল ছেলের কথা শোনো। আরে তোর এই দাদা থাকতে তোর আবার কিসের চিন্তা? আরে যা, তুই ঘরে গিয়ে তোর যে জামাটা পছন্দ সেটাই নিয়ে চলে আয়। ঠিক আছে দাদা, ঠিক আছে। আর হ্যাঁ দাদা, আরে তোদের ঘর যেটা আমি বললাম, ওই কাজগুলো যেন ঠিকঠাক করবি। ঠিক আছে দাদা। আরে কি করেছিস রে? এতগুলো শার্ট থাকতে এটাই তুই পছন্দ কেন করেছিস? দাদা, এতগুলো শার্টের মধ্যে এই শার্টটাই ভালো লাগলো আমার। আরে এই জামাটা তো তোর বৌদি আমাকে জন্মদিনে গিফট করেছে। বৌদি গিফট করেছে রে? কিন্তু দাদা, এই জামাটা আমি পরলে আমাকে খুব ভালো লাগবে, প্লিজ তুমি না করো না দাদা। এই ছেলেটা কি যে করে। ঠিক আছে ঠিক আছে, তোর যেখানে পছন্দ তুই নিয়ে যা, কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখিস। কি দাদা? এই শার্টে যেন কোনো দাগ লাগাবি না, তাহলে তোর বৌদি কিন্তু আমাকে ছাড়বে না। ঠিক আছে, খুব মারবে। ঠিক আছে দাদা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার শার্টের মধ্যে বিন্দু মাত্রা দাগ আমি লাগতে দেবো না। আরে আমার তো বিশ্বাস আছে রে ভাই তোর প্রতি। হ্যাঁ দাদা। আরে যা যা, খুব আনন্দ করে কাটিয়ে আয়। তোর বন্ধু জন্মদিনে খুব আনন্দ করে কাটিয়ে আসবি, খুব ভালো করে, কিন্তু সাবধানে যাবি।
এ কি আপনি? এই শার্ট তুমি কোথায় পেলে গো? এই শার্ট? হ্যাঁ। এই শার্ট আমি একটা মাতালের কাছ থেকে কিনে নিয়েছি। মাতাল? কোন মাতাল? ওই কে মাতাল আপনি চিনবেন না, যত ঝামেলা। আমার অনেক কাজ আছে। মানে? আরে আরে এটা তো আমি ওকে দিয়েছিলাম আমার বার্থডেতে পরার জন্য। ও কোথায় পেলো? দেখি তো পারি কি। আমার দেওয়া জিনিসটাকে অন্য কাউকে দিয়ে দিল। যে কোনোদিন মদ খায় না, মদ খেয়ে মাতাল হয়ে আমার দেওয়া জিনিসটাকে অন্য কাউকে দিয়ে দিল। আমার ভালোবাসার এই প্রতিদান দিল। আমি আজই বাপের বাড়ি চলে যাব। আজকে ও আসুক বাড়িতে। আজকে ওর একদিন কি আমার একদিন। ওর আজকে হবে। কি ব্যাপার আজকে যেন তোমাকে কেমন লাগছে? এরকম মনটা খারাপ করে বসে আছো কেন? না। আরে কি হয়েছে তোমার? আমাকে বলবে তো। না, কিছু হয়নি। আরে তুমি কি আমার উপর রাগ করেছো? না, রাগ করবো কেন? আরে আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি? তুমি তো কোনো অন্যায় করতেই পারো না। যত অন্যায় তো আমিই করেছি। ছাড়ো তো, আমাকে ভাল লাগে না। আরে কি হয়েছে তোমার? আমার প্রতি তুমি এত রেগে আছো কেন বলো তো? সত্যি করে তুমি বলো। আচ্ছা বলো তো, তুমি মদ খাওয়া শুরু করলে? এই পাগলি, তুমি জানো না আমি মদ খাই না? আচ্ছা, তুমি আমার জন্মদিনে পড়বে বলে আমি তোমাকে যে জামাটা গিফট করেছিলাম, তোমার কাছে রাজা এসে চাইলো আর তুমি ওই জামাটাই দিয়ে দিলে। তুমি তো জানো রাজার মা বাবা কেউ নেই। সে এসে আমাকে বলল, দাদা আমার ফ্রেন্ডের জন্মদিন আছে, আমার তো ভালো জামা নেই, তা তুমি একটা আমাকে জামা দাও না দাদা। আমি তাকে বললাম ওই আলমারি থেকে একটা যে কোনো জামা নিয়ে নে। আরে ওই হারামজাদা তোমার ওই সাদা জামাটাই নিয়ে চলে গেছে। আরে পাগল, আরে ওই জামাটা আমি দেইনি গো। ও আচ্ছা, এই কথা তা আগে বলবে তো। পাগলি বউ আমার। রাজা, এই রাজা, রাজা, এই রাজা দাঁড়া। এই রাজা, তুই আমাকে ফেলে চলে এলি যে? আমি কি করব বল? আমার বন্ধুরা আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, ওরা আমাকে জোর করলো, তাই আমি রেস্টুরেন্টে যাচ্ছি। তাই বলে আমাকে ফেলে চলে আসবি? আমি কি করব বল? তুই তো আসতে লেট করলি, এটা আমার কি দোষ? আমার লেট হয়েছে বলে তুই চলে যাবি বন্ধুদের সাথে? আমার কিছু করার নেই, ওরা রেস্টুরেন্টে যাচ্ছে, আমাকে ডেকে গেল, তাই আমি ছুটি চলে এলাম। আমাকেও নিয়ে যাবি? তোকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব? হ্যাঁ, আমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে চল। দাঁড়া, আমি দেখে নিই আগে পকেটে ক টাকা আছে। এই তো মাত্র কটা টাকা, এই টাকা দিয়ে রেস্টুরেন্টে খাওয়া হবে? কিছু হবে? তুই জানিস আমি খুব গরিব মানুষ। তুই কি আমাকে এক কাপ চাও খাওয়াতে পারবি না রেস্টুরেন্টে? আমার কাছে পয়সা থাকলে তো খাওয়াবো। তুই জানিস আমি খুব গরিব ঘরের ছেলে, তুই তো বড় লোকের মেয়ে, তোর বাবা তো গাদা গাদা টাকা। তুই তো একটা কাজ করতে পারিস, আজকে রেস্টুরেন্টের খরচাটা তুই কর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেটাই হোক। এই না আমার সোনা বন্ধু। চল ঠিক আছে, তাহলে কিছু খাওয়া দাওয়া করেছি রেস্টুরেন্টে। একদম। এই শোন, আজকে কিন্তু প্রিয়া বলেছে সবার খরচা প্রিয়া করছে। দেখ, একটা মানুষের কাছে সবসময় খাওয়া ঠিক হবে না, কালকে কিন্তু ওকে আমাদেরকে খাওয়াতে হবে, ঠিক আছে? রোজ রোজ একটা মানুষের খাওয়া ঠিক হবে না। আজকে ও খাওয়াচ্ছে, এর পরের দিন আমরা খাওয়াবো, এইভাবে সবাই মিলে মিলেমিশে খাবো। কিরে প্রিয়া, তোর অসুবিধা নেই তো? না, একদম অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আজকে আমি খাওয়াচ্ছি, কালকে তুই খাওয়াবি। দাদা ওই 4টে কোল্ড ড্রিঙ্কস আর 4টে চিকেন বার্গার। আচ্ছা, আর তুই কি খাবি? আমি যা ইচ্ছা বল। আচ্ছা, ওর জন্য একটা বিরিয়ানি দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে, ভেতরে গিয়ে বসুন। আচ্ছা, এই চল 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 ভেতর চল। উফ, কি গরম লাগছে। এত গরম পড়েছে না, এসিতেও কাজ হচ্ছে না। রাখলাম স্যার। ওকে। এই তোরা নে। হ্যাঁ দে দে। নে ধর ভাই আমারটা দে, তুই একটা নে, তুই একটা নে, এই তুই একটা নে, ঠিক আছে?
খা। দেখ রেস্টুরেন্টটা খুব সুন্দর তাই না? হ্যাঁ রে, রেস্টুরেন্টটা সত্যি ভালো। খুব সুন্দর। একটা কাজ কর, নে খেয়ে নে, আমার অনেক কাজ আছে, যেতে হবে। চিয়ার্স। চিয়ার্স। তারপর প্রিয়া বল, বিয়ে কবে করছিস? বিয়ে? বাড়িতে মা বাবা বিয়ের দেখাশোনা করছে, বিয়ের কথাবার্তা চলছে। জানিস খুব শীঘ্রই আমার বিয়ে হয়ে যাবে। তাই? হ্যাঁ রে। খুব ভালো খবর, তুই বিয়ে করবি। তুই বিয়ে করবি না? তুই বিয়েটা কবে করবি? আমি? হ্যাঁ। আমি বিয়ে করব? আমি তো বিয়ে তোকে করব। ধর পাগল, মারবো একটা চর, শুধু পাকামো। দেখ তুই আমার একটা ভালো বন্ধু, একটা ভালো বন্ধুকে ভালোবেসে অনেক কথাই বলা যায়। বাস তোর সাথে একটু মজা করলাম। আচ্ছা একটা কথা, তোর বিয়েতে আমায় নিমন্ত্রণ করবি না? আরে নিমন্ত্রণ কি বলছিস রে? আমার বিয়ের পুরো দায়িত্ব তোকেই নিতে হবে, নিজের হাতে সবকিছু তোকে করতে হবে। কি রে, করবি তো? তুই ঠিক বলেছিস, তোর বিয়ের দায়িত্ব আমাকেই নিতে হবে, কারণ তোর বিয়ের ডেকোরেশন আমি করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করব, তোর বিয়েতে যা করতে হয় আমি করব। তোর বিয়েতে আমরা ধুমধাম করে আনন্দ করব, ঠিক আছে? তাহলে তোর বিয়ের সব আয়োজন আমাকে করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ একদম ঠিক আছে, আমি আছি তো, কোনো চিন্তা নেই। সব ডেকোরেশন আমরা করে নেব। আর কিছু লাগবে? না না কিছু লাগবে না, এগুলো নিয়ে যাও। ওকে স্যার। এই দে তোদেরগুলো দে। হ্যাঁ রে রে। দাঁড়া, এবারে চুমুক বাকি আছে। নে 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 নে। কিপ দ্য চেঞ্জ। ওকে ম্যাম। ঠিক আছে নিয়ে যাও। এই শোন, এবারে ওঠা যাক। ঠিক আছে চল। এ কি গো, হ্যাঁ এক কাপ চা নিয়ে এসো তো। হ্যাঁ আসছি। এ নাও ধরো। ও এনেছো? হ্যাঁ। দাও। এ নাও। বাহ, চাটা খুব সুন্দর বানিয়েছো তো। এই শোনো না, আজ কিন্তু তোমাকেও খুব সুন্দর লাগছে। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, তোমাকে ভালোবাসো না তো কাকে বাসবো? আমার আর কে আছে বলো তো? এই শোনো না, বলো। বলছিলাম কি, কালকে না চলো না একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। বাড়িতে না আর ভালো লাগছে না। আচ্ছা বেশ, তুমি যেখানে বলছো সেখানেই যাব। আর ওই সঙ্গে না গণেশটাকেও নিয়ে যাব। কেন আবার গণেশকে কেন? আরে বাবা, ওকে তো আমি খুব ভালোবাসি, আরও ছেলেও তো খুব ভালো, সাথে নিয়ে গেলে কি আর হবে? খুব ভালো ছেলে, দেখো না তুমি কত বকো, কিছু মনে করে না। আর ওকে নিয়ে গেলে ও না খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই রাজা। হ্যাঁ বল। কালকে আমি তোকে খাইয়েছি, আজকে কিন্তু তুই আমাকে খাওয়াবি। ও, কালকে তুই কোল্ড ড্রিঙ্কস খাইছিস, আজকে আমাকে খাওয়াতে হবে, তাই তো? একদম। ঠিক আছে চল চল। চল। আজকে দিনটা খুব সুন্দর কাটছে বল। আনন্দ হয়েছে। এই পার্কটা কিন্তু খুব সুন্দর করেছে, চল একটু বসি। হ্যাঁ চল বস। আজকে খুব মজা হয়েছে বল। হ্যাঁ সত্যি, অনেক দিন পর আজকে আমার মনটা খুব খুশি হয়ে গেছে। উফ। আর বল কিছু শোনা। আর সব তো ঠিকঠাক। আচ্ছা তুই কি বলছিলি, কোল্ড ড্রিঙ্কস খাবি? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো। আচ্ছা কোল্ড ড্রিঙ্কস, এই দেখ তুই কোল্ড ড্রিঙ্কস খাবি বলছিস, কালকে তুই খাইছিস, আজকে আমাকে খাওয়াতে হবে। দেখ বন্ধু, আমি পয়সা আনতে ভুলে গেছি, একটা কাজ কর না, তুই আমাকে 100 টাকা ধার দে, আমি তোকে কালকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিন্তা করছিস কেন, আমি দিচ্ছি, দাঁড়া। এই নে ধর, যা। থ্যাংক ইউ। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। কোন জুস কোথাকার। এনে ধর। চল। চিয়ার্স। উফ, শান্তি পেলাম। সত্যি বলছিস? তুই পাপসে যাবি?
কিসের পাপ? আরে ডিস্কো রে, চল গিয়ে একটু রিল্যাক্স হয়ে আসি। ঠিক আছে, ভালো লাগবে রে। তুই যেখানে বলবি আমি সেখানে যাব। দেখ, তুই আমার একমাত্র ভালো একটা বন্ধু, ঠিক আছে? আমার কাছে এই পৃথিবীতে তোর থেকে বড় কেউ নেই। অনেক দিন ধরে তো আমরা একসাথে আছি, তুই তো দেখে আসিস আমার কেউ নেই। একমাত্র তুই একটা আমার ভালো বন্ধু, যে সবসময় আমাকে নিয়ে চলিস। আজকালকার যুগে মেয়েরা ছেলেদেরকে পাত্তা দেয় না। সত্যি বলছিস? সত্যি বলছি আমি। তুই এত ভাবিস? খুব ভাবি। 24 ঘন্টা তোর কথা ভাবতে ভাবতে মাথাটা আমার গরম হয়ে যায়। মাঝে মাঝে কি করি জানিস তো? ঠান্ডা জল দিয়ে মাথাটাকে ঠান্ডা করি। পাগল একটা। সত্যি বলছি, আমি ভাবি যে তোর মতো বন্ধু আমি ভীষণ ভাগ্য করে পেয়েছি। সত্যি বলছিস? এত ভাবিস? তোর কি আমার উপর বিশ্বাস হচ্ছে না? আরে না রে, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। একটুখানি মনের শান্তির জন্য কনফার্ম করে নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চল ঠিক আছে উঠি। হ্যাঁ চল চল, যাওয়া যাক। চল চলো ওঠ। চল তাহলে চল। এখানেই ঢোকা যাক নাকি? হ্যাঁ। আরে তুই দাঁড়িয়ে কেন? চলে আয়। দাদা আমি যাব। আরে আয় তো, কিচ্ছু হবে না। আয় আয় আয়। আরে গণেশ, তুই দাঁড়িয়ে কেন? আয় আমাদের সঙ্গে ভেতরে ঢোক। আচ্ছা দাদা আসছি। আরে তুই ওখানে বসছিস কেন? চেয়ারে বস। হ্যাঁ ওখানে বস। বলো কি খাবে? দেখো তোমার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করো। ঠিক আছে দেখছি। আর গণেশ, হ্যাঁ বল তুই কি খাবি? আমি খাবো? হ্যাঁ আপনি যা খাওয়াবেন তাই খাবো। আজ আমি অনেক কিছু খাবো। এখানে না মাছের মাথা দিয়ে একটা সুন্দর থালি পাওয়া যায়, ওটা খা। ঠিক আছে? হ্যাঁ দাদা। ওয়েটার। স্যার আপনাদের অর্ডারটা। তোমাদের এখানে যেটা সবচেয়ে ভালো খাবার সেটাই নিয়ে এসো। ওকে স্যার। ওর খাবারটা নিয়ে এসো। হ্যাঁ স্যার। এটা আমার? হ্যাঁ, তুই তো খেতে খুব ভালোবাসিস। নে খা। তাহলে খাই। হ্যাঁ খা খা। ইস, এই এই দেখো, তুমি চুপ করো না। এমন করে খাচ্ছি। আরে তুই খাচ্ছিস, খা খা। তুই তো খেতে ভালোবাসিস, কোনো ব্যাপার নাই, তুই খা খা। কেমন করে খাচ্ছে দেখো, কোনদিন যেন খেতে পাই। বাবা করো না তুমি। আরে তুমি তো জানো খেতে ভালোবাসে। আচ্ছা ওকে কি আমরা খেতে দিই না বলো? ওইভাবে খাচ্ছে। কাউকে তো দেখছি না, সব কোথায় যে গেল। দেখি তো একটা ফোন লাগিয়ে। হ্যালো টিনা। বল প্রিয়া। কোথায় আছিস বলতো? আমি বাড়িতে। কতদিন ধরে তোকে কলেজে দেখি না, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? আরে না, তেমন কিছু না, শরীরটা একটু ভালো নেই তো। কি বলিস? হ্যাঁ রে। ও আচ্ছা, ঠিক আছে, নিজের খেয়াল রাখ, যত্ন নিস। কিন্তু জানিস তো সামনেই এক্সাম। হ্যাঁ জানি। শোন না, একটা কথা বলবো। হ্যাঁ বল। কি রে, তোর রাজার খবর কি? রাজা? দেখিস ওর প্রেমে আবার পড়ে যাস না। কি যে বলিস, ভাবি যে ওকে ছেড়ে চলে যাব, কিন্তু পারি না জানিস। একটা কথা বলি শোন। আরে বলবো আবার কি, যা বলার তাড়াতাড়ি বলে ফেল। তোরা সবাই হয়তো ভাবছিস যে ও আমার বয়ফ্রেন্ড, কিন্তু না, তেমন কিছুই না। ও আমার খুব ভালো একটা বন্ধু। হ্যাঁ সে তো আমরা জানি। বেচারা খুব সিধা সাদা ছেলে,
ওর মা বাবা কেউ নেই তো, তাই একটু পাগলামি আমার সাথেই বেশি করে, আমাকে আপন ভেবে। এই শোন না, দেখি রাজা আবার কোথায়। রাখছি, চল। আর বলছিস? সত্যি রে, মানতে হবে তোকে। এই শোন, বল। কালকের পার্টিতে খুব এনজয় করেছি, তাই না? হ্যাঁ, আমার তো খুব মজা লেগেছে। চল, আমি তোকে নিয়ে যাবো পার্কে ঘুরতে। পার্কে নিয়ে যাবি? হ্যাঁ, সত্যি? সত্যি বলছি। চল চল চল। এই কাদু কুতু লাগছে, ছাড় ছাড় বলছি। এই চল, পার্কের দিকে গেলে আর লেট হবে না তো? এই রাজা, আমি দোলনা চড়বো। হ্যাঁ ঠিক আছে, তুই বস, আমি দোলাচ্ছি। আচ্ছা, তুই বস। আমাকে একটু দোলা। আচ্ছা প্রিয়া। হ্যাঁ বল। তুই একটা আমার ভালো বন্ধু। লোকে হয়তো ভাবে আমরা প্রেমিক প্রেমিকা, কিন্তু তা না। তুই আমার একটা ভালো বন্ধু, আমি তোর একটা ভালো বন্ধু, তাই না? খুবই ভালো বন্ধু। একটা কথা বলবো? হ্যাঁ বল। তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো? না রে, আমি তোকে কখনোই ছেড়ে যাব না। সত্যি বলছিস? একদম সত্যি বলছি। সোনা বন্ধু আমার। এই শোন, সারা জীবন তুই আমার পাশে থাকবি তো? থাকবো রে। সত্যি বলছিস? আমি তোকে কথা দিচ্ছি, আমি যতদিন বাঁচবো তোকে ছেড়ে কোথাও যাব না। আর তুই ছাড়া আমার কি আছে বল? সত্যি রাজা? সত্যি বলছি। বাদরটা। কোথায় গেলে গো? কোথায় গেলে গো? এক গ্লাস জল নিয়ে এসো তো। এই তো আসছি। হ্যাঁ নিয়ে এসো, নিয়ে এসো। ওহ কি গরম, কারেন্টটাও নেই দেখছি। হ্যাঁ এ নাও, নাও। রাখো, জলটা রাখো। কি ব্যাপার বলো তো, আজকে এত আমাকে যত্ন করছো? ব্যবসার কাজে তো আমি সময়ই পাই না। না মানে, আমার বোন পিয়া। হ্যাঁ পিয়া। ও বলছে রাজাকে ভালোবাসে। কি বলছো তুমি? তুমি কি করে ভাবলে একটা বেকার ছেলের সঙ্গে আমি আমার শালীর বিয়ে দেবো? এই বাদরটা, তুই আবার সিগারেট খাচ্ছিস? তোকে না বারণ করেছি তুই সিগারেট খাবি না? আমার বারণ করা সত্ত্বেও তুই আবার সিগারেট খাচ্ছিস? দেখ বন্ধু, আমরা ছেলে, আমাদের মাথায় না একটা টেনশন থাকে, তাই মাঝে মধ্যে সিগারেটটা খেতে হয়, বুঝেছিস? তারপর বল, কিছু বলবি? আমি আজকে বাড়ি চলে যাচ্ছি। ও, তুই বাড়ি যাচ্ছিস? ভালো কথা, যা। বাড়িতে আমার দেখাশোনা চলছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এ তো ভালো খবর, তোর বিয়ে ঠিক করেছে, তুই বিয়ে করবি, আমার কি, যা। তোর একটুও খারাপ লাগছে না? না, আমার একটুও খারাপ লাগছে না। সত্যি বলছিস? সত্যি বলছি, এতে আমার খারাপ লাগার কি আছে? দেখ, তুই বিয়ে করবি, সংসার করবি, ভালো কথা, এতে আমার কি যায় আসে, যা। দেখ, তুই আমার মনের কষ্টটা কোনোদিনই বোঝার চেষ্টা করলি না, আর বুঝবিও না। যাচ্ছি আমি। যা। তুই কখন আমাকে ছেড়ে যাবি না তো? না রে, আমি তোকে কখনোই ছেড়ে যাব না। সত্যি বলছিস? একদম সত্যি বলছি। তুই শুধু তুই শুধু রক্তে আমার, তুই মিশে প্রিয়া। আজ প্রিয়া বিয়ে, কেন যে আমাকে নিজেকে এত খারাপ লাগছে, কেন যে প্রিয়ার জন্য আজকে আমার মন খারাপ করছে, কেন যে মনে হচ্ছে আমি ওকে ছাড়া বাঁচবো না, কেন যে ওকে ছাড়া আমাকে একা একা লাগছে, কিছু ভালো লাগছে না।
আমি প্রিয়াকে ভালোবেসে ফেললাম না তো? তুই শুধু তুই শুধু রক্তে আমার। কেন আমার মনের ভিতরে এরকম হচ্ছে? প্রিয়া তোমার বন্ধু, ওর আজ বিয়ে, আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন আমি থাকতে পারছি না? আমার মনে হয় আমি প্রিয়াকে ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই বাদু, কতবার না বারণ করেছি যে সিগারেট খাবি না? এই দে সিগারেটটা, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, জানিস না? প্রিয়া, তুই শুধু তুই শুধু আমার জীবন জুড়ে শুধু প্রিয়া প্রিয়া আর প্রিয়া। প্রিয়া 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 প্রিয়া। তুই শুধু তুই শুধু তুই শুধু তুই শুধু What? হ্যালো হ্যালো প্রিয়া। হ্যাঁ বল। দেখ বন্ধু, তোকে ছাড়া ভালো লাগছে না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি তোকে ভালোবাসি প্রিয়া। দেখ আমি তোকে ছাড়া বাঁচবো না বন্ধু, তুই চলে আয়। দেখ এখন আর এটা হয় না, তুই তো জানিস কালকে আমার বিয়ে। তুই বিয়ে করিস না? কি বলছিস তুই? তুই বিয়ে করিস না বলছি। এখন যদি আমি চলে যাই বাড়িতে মান-সম্মান থাকবে? কথাটা শুন। দেখ বন্ধু, আমি তোকে খুব ভালোবাসি, আমি কিছু জানি না, তুই আসবি কিনা বল। না আমি যেতে পারবো না, তুই রাখ ফোন। কেটে দিল। তুই শুধু উফ, আবার ফোন করেছে, কি হয়েছে বল। হ্যাঁ প্রিয়া, দেখ দেখ আমি তোকে সত্যি খুব ভালোবাসি রে, চলে আয় বন্ধু, চলে আয়, বারবার বলছি চলে আয়। না না এখন সেটা হয় না। দেখ আমি তোকে ছাড়া বাঁচবো না, তোকে ছাড়া থাকতে পারবো না, চলে আয় বন্ধু, চলে আয়। এখন এটা সম্ভব না। আমি কিছু জানি না, তুই আয়। তুই বোঝার চেষ্টা কর, আগে তো কখনো কিছু বলিসনি। আমি তোকে ভয় কিছু বলিনি, তোকে ছাড়া নিজেকে একা একা মনে হচ্ছে। প্রিয়া তুই অন্য কারো হতে পারিস না, তুই শুধু আমার, তুই শুধু আমার, তুই শুধু আমার। তুই আমাকে ফোন করবি না, বিরক্ত করবি না ফোন করে। তুই যদি আমার কাছে না আসিস আমি জীবন দিয়ে দেবো। প্রিয়া তুই শুধু আমার, তুই শুধু আমার। ছাড় তো, তুই ফোন রাখ,
আমাকে আর কোনোদিনও ফোন করবি না। প্রিয়া রাজা রক্তে আমার তুই মিশে প্রিয়া তুই শুধু তুই শুধু রক্তে আমার তুই মিশে প্রিয়া প্রিয়া এই বাদর কুত্তা, এই কুত্তা তুই আমার সাথে এরকম করতে পারলি? বল তুই কি করে পারলি? কি করে পারলি বল? কি করে পারলি তুই বল? কেন জীবন শেষ করবি বললি? কুত্তা, তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ভালোবাসি প্রিয়া, তুই শুধু আমার, তুই শুধু আমার। আমিও তোকে খুব ভালোবাসি, আমিও তোকে ছাড়া বাঁচতে পারবো না, আমিও তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই শুধু আমার, তুই শুধু আমার, তুই শুধু আমার। শুধু আমার তুই শুধু